এই যে সামনে রমজান মাস আসতেছে, মাথা গরমওয়ালা রোজাদার কিছু আছে, আছেনি না নাই? এমনি মাথা গরম, আর রমজান মাসে আরো বেশি হয়ে যায় মাথা গরম। ইফতারের মধ্যে ইফতারিতে যদি লবণ একটু কম বেশি হয়ে যায়, তখন ইফতারি বাদ দিয়া বউ পিটানি শুরু করে। আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? এর জন্য ইসলাম ও আল্লাহ ভালো জানেন যে কিছু মাথা গরমওয়ালা আছে, আমার বান্দিরা সারাদিন রোজা রাখবে, রোজা রাইকা এরপরে রান্না বান্না করবে কষ্ট করে, আবার মারও খাবে না। তা হতে পারে না। ইসলাম এমন ভাবে, শরীয়ত এমন ভাবে, আইম্মায়ে মাসাজিদগণ, চার মাযহাবের ইমামেরা সমাধান দিয়া দিবেন। বলে কি? হেদায়া ওয়ান নেহায়া কিতাব খুলে দেখুন, ফিকহের কিতাব আছে, খুলে দেখুন যে রমজান মাসে যদি এমন কোনো স্ত্রী থাকে, কোনো মা বোনেরা যদি এমন ভয় থাকে মাথা গরমওয়ালা স্বামী, ইফতারির মধ্যে যদি লবণ কম বেশি হওয়ার কারণে তার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে এই স্ত্রী একটু জিহ্বার মধ্যে লাগাইয়া নুন কম না বেশি দেখতে পারবে, তবে গিলতে পারবে না। থু থু করে ছেড়ে দিবে, পারলে কুলি করে পরিষ্কার করে নিবে। তার জন্য এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন করা হইল? এই সুবিধা যে দেওয়া হলো আল্লাহর বান্দিকে, কেন? রমজান মাসের ফজিলতে ওই গরম ও স্বামী, মাথা গরমওয়ালা স্বামীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আপনি আমি রোজা রাখলাম আর বউ পিটাইলাম, রোজা হইছে? কথা বলেন। আমি রোজা রাখছি, আমার বউকে আমি গালি দিলাম, বউয়ের মা বাপ 14 গোষ্ঠী তৈলা গালি দিলাম, রোজা হবে? আমি রোজা রাখলাম, আমার বাকযন্ত্র, আমার জিহ্বা থেকে আরেকজনকে আমি রেহাই দিলাম না, বাজারে গিয়া ঝগড়া লাগাইলাম, মাছ চুলিরে গাইলাইলাম, সবজিওয়ালারে গাইলাইলাম, আমিও দোকানওয়ালারে গাইলাইলাম, রিক্সাওয়ালারে গাইলাইলাম, গাড়িওয়ালারে গাইলাইলাম, ড্রাইভারে গাইলাইলাম। আপনার রোজা হবে? আল্লাহর কসম লাগে রোজা তো হবেই না, বরং আরো রোজার বদলা আরো পাপ 1 বস্তা। কথাটা বুঝে এসেছে? রোজা অর্থ কি? উপবাস থাকা? হ্যাঁ, অর্থ উপবাস থাকা। শুধু উপবাস থাকার নাম রোজা নয়। আত্মসংযম, আত্মশুদ্ধি, তাকওয়া, পরহেজগারির মাধ্যমে আপনার আমার রোজার দরকার। সম্মানিত হাজিরিন, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আছে, যেমন নামাজ যদি আমরা পড়ি, তে হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ বেহেশতের চাবি। কিন্তু এমন কোন ইবাদত আছে কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়া যে আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হয়েছে? কিন্তু রোজাদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওই তাকওয়াবান, আত্মশুদ্ধি, আত্মসংযমের মাধ্যমে যারা রোজা রাখলো, তাকওয়া অর্জন করলো, ওই রোজাদারদের জন্য পুরস্কার হলাম আমি আল্লাহ নিজে। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সারা দিন রোজা রাখার পরে ইফতারি নিয়ে বসলাম। আমাদের ইফতারির মধ্যেও কত বড় নিয়ামত আর ফজিলত দেখেন। আমরা তো রমজানের প্রস্তুতি নিছি, ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকটা এই দিক দিয়া আমাদের চেয়ে মহিলারা অ্যাডভান্স। নফল ইবাদত বন্দেগী, কুরআন তিলাওয়াত এই সারা শাবান মাস করে ধরে চলতেছে। আবার দেখেন সামনে রমজানের জন্য তারা আমাদের থেকে বেশি প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে ফেলেছে। কথা বলেন না? সম্মানিত হাজিরিন, সারাদিন রোজা রাখলাম, সেহরি খাইলাম, ফজরের নামাজ পড়লাম, এরপর থেকে ওই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত সারাদিন রোজা রাইকা আপনি ইফতারের 10-15 মিনিট আগে ঘরে গেলেন, গিয়ে দেখলেন টেবিলটা রকমারি নানান ধরনের আইটেম দিয়া ইফতারি সাজানো। কথা বলেন ঠিক কিনা? এটা কে করে? মহিলারা না পুরুষেরা? মহিলারা। কোনো কোনো জায়গায় মহিলাদের সাথে পুরুষেরাও আছে, ময়দান খালি না, একটু হেল্প করে করে। তা আমরা যখন সারাদিন
দোকানপাটে আড্ডা দিলাম, টাইম পাস করলাম, কেউ কেউ লুডো খেলায়, কেউ কেউ ক্যারাম বোর্ড খেলায়, আসেনি না নাই? মানে টাইম যাওয়ার জন্য। বিকেলে গিয়া দেখলেন টেবিল ভর্তি ইফতার আর ইফতার। রমজান মাসে এই ইফতারি আল্লাহর কুদরতি খাজানা থেকে কিভাবে যে মহিলাদের মাধ্যমে আল্লাহ জোগাড় করাইয়া দেন এটা আল্লাহ ভালো জানেন, আমরা কেউ বলতে পারবো না। রমজান মাসে ভিখারির ঘরেও খাবার থাকে, কথা বলেন না? ইফতারি নিয়ে বসলেন, ইফতারি আপনি খাবেন ঠিক আছে, কিন্তু ভিখারির ঘরেও খাবার আছে এটাও ঠিক আছে। কিন্তু একটা কথা আমি না বলে পারতেছি না, একটা বলে আমি না বলে পারতেছি না যে রমজান মাসে যে আমরা ইফতারি করব, এই দেখেন একটা দেখতেছেন আপনারা ইফতারির একটা ছবি দেখছেন? আপনারা বলেন না দেখছেন? এটা দেখছেন ইফতারি? এটা মাত্র শবে বরাতের রোজার ইফতারি। এটা যদি শবে বরাতের ইফতারি হয়ে থাকে তাইলে রমজানের ইফতারি কেমন হবে? আরো ভালো হবে না? ফরজ রোজা নফল রোজার ইফতারি যদি এটা হয় তাইলে ফরজ রোজার ইফতারি আরো ডাবল থেকে ডাবল হবে, কথা বলেন ঠিক কিনা? আমি এই ধরনের ইফতারি নিয়ে বসলাম ঠিকই, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমার প্রতিবেশী, আমার পাশের ঘর, পাশের বাড়ি, কেউ ইফতার করতেছে কিনা, তার ইফতারি তার ঘরে আছে কিনা, কোনো ধরনের অভাব অনটনে আছে কিনা। যদি আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার পাশের ঘরের কেউ যদি ইফতারির জন্য, সেহরির জন্য কষ্ট করে, আর আপনি নানান ধরনের রং বেরঙ্গের যত ধরনের আইটেম দিয়ে ইফতারি করেন, আপনার তাকওয়া হবে না, রোজা হবে, তাকওয়া হবে না। সম্মানিত হাজিরিন, এই ইফতারি নিয়ে যখন বসলাম আমরা, তখন সামনে নানান ধরনের ইফতারি, নানান ধরনের শরবত, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজে ঠান্ডা পানি মজুদ আছে, কিন্তু আমরা অপেক্ষা করি আজানের, আল্লাহর হুকুমের। কেউ পানির মধ্যে হাত দেয় না, অথচ কলিজা ফেটে যায় বাপ, কথা বলেন? টুট মুখ শুকাইয়া যায় প্রচন্ড রুদ্রের মধ্যে, গরমের মধ্যে, এত গরম। আর রমজান মাসে রোজা রাখলে এমনি পানি শূন্যতায় গরম আরো বেশি লাগে, কিন্তু এরপরেও আল্লাহর হুকুম ছাড়া কেউ পানি মুখে দেয় না, শরবত মুখে দেয় না, খেজুর মুখে দেয় না। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করেন।